প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে কিভাবে বাড়িতে মিনি ওয়াটার পাম্প তৈরি করা যায়। খুবই সহজ প্রজেক্ট, তবু আমরা দেখে নিচ্ছি যে আমাদের কী কী প্রয়োজন। আমাদের একটা মোটর প্রয়োজন, ঠিক আছে, এটা একটা ডিসি মোটর। এছাড়া রয়েছে আমাদের একটা বোতলের ক্যাপ, যেখানে আমাদের দুটো ফুটো করতে হবে, এখানে মিডল পয়েন্টে, আর এইখানে একটা ফুটো করতে হবে, দুটো ফুটো করে নিয়েছি, ঠিক আছে। আমরা দেখাচ্ছি যে শর্টে যে কিভাবে এটা করতে হয়। তারপর আমরা দেখাবো যে মিনি ওয়াটার পাম্প দিয়ে একটা জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে জলটা ট্রান্সফার করতে হয় সেটাও আমরা দেখাবো। তাহলে কী করতে হবে, একটা ওয়াটার বোতল ক্যাপ দিতে হবে, এখানে মিডলে ফুটো করতে হবে আর সাইডে ফুটো করতে হবে, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে এই ধরনের একটা গোল প্লাস্টিক থেকে বটল থেকে কেটে নিতে হবে। এই যে প্লাস্টিকের বটল রয়েছে, এই যে গোলটা রয়েছে, এখানে আমরা কেটে নিয়েছি। তাহলে এই ধরনের একটা কেটে নেওয়ার পরে এখানে একটা আমাদের হুইল বানাতে হবে, সেটা ব্লেড দিয়ে বানাতে পারো, বা আমাদের এই যে প্লাস্টিকের যে সাইডে রয়েছে এটা কেটে নিয়ে এখান থেকে আমরা 4টে ভাগ করে এইভাবে এখানে ফিক্স করে দিতে পারি, ঠিক আছে। এটাতে গ্লু দিয়ে চিটিয়ে দিতে হবে। তাহলে আমরা দেখো এখানে ব্লেড দিয়ে করেছি, আমরা এটা গ্লু দিয়ে এইভাবে এখানে এর ভিতরে চিটিয়ে দেবো। এটা আমরা দেখাচ্ছি যে কিভাবে আমাদের করতে হয়। এটা আমরা চিটি দেবো। তাহলে দেখো এটা আমাদের একটা মোটরের যে হুইল সেটার মতো তৈরি হয়ে গেছে। এরপরে কি করতে হবে সেটা আমি শর্টে বলে দিচ্ছি, তারপরে তোমাদের দেখাবো যে কিভাবে এই হুইল, মোটর হুইল ওয়াটার পাম্প কাজ করে। তাহলে সবথেকে প্রথমে কী করতে হবে, এই যে আমাদের যে মোটর নিচ্ছি, মোটরটাকে এর মধ্যে লাগিয়ে চিটি দিতে হবে, ঠিক আছে। আমরা দেখাচ্ছি শর্টে যে কিভাবে করতে হবে। এটা হয়ে গেল। এরপরে এই যে হুইল রয়েছে, এই হুইলের মধ্যে এখানে একটা রিফিল দিতে হবে। রিফিলের সঙ্গে এটাকে আমরা সাঁটিয়ে দেব, ঠিক আছে, সাঁটিয়ে দিলাম। এরপরে এই রিফিলটাকে এই যে আমাদের শ্যাফট রয়েছে, মোটরের শ্যাফট, সেই শ্যাফটের সঙ্গে আমরা ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিলে দেখো এই ধরনের একটা জিনিস হবে। এবার যখন আমরা এটা সাপ্লাই দেবো, এটা কিন্তু জোরে ঘুরবে, ঠিক আছে। এটা হচ্ছে মেকানিজম। যখন এটি জোরে ঘুরবে তখন কিন্তু সে এয়ার বা বায়ু টেনে নেবে। তাহলে কিন্তু আমাদের এয়ার প্রেসারের জন্যে আমাদের ওয়াটার এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হবে। এরপরে আমরা এই ধরনের একটা ক্যাপ নিয়ে নেব, যেটার মিডিলে ফুটো করব, একটা পাইপ লাগিয়ে দেবো, ঠিক আছে। এরপরে এইটাকে আমরা এইখানে গ্লু দিয়ে এটাকে সাঁটিয়ে দেব। দেখো গ্লু দিয়ে আমরা এটা সাঁটিয়ে দিলাম। সাঁটিয়ে দেওয়ার পরে আমাদের যে আরেকটা পাইপ রয়েছে, এই যে পাইপ, এইটাকে আমরা এখানে সাঁটিয়ে দেবো। তাহলে আমাদের মিনি ওয়াটার পাম্প কিন্তু তৈরি। এবার দেখো যখনই এই হুইলটা জোরে ঘুরবে, এখান থেকে জল টানবে এবং এখান থেকে জল বেরোবে, ঠিক আছে। এটাই আমরা একটা পরীক্ষার মাধ্যমে তোমাদের করে দেখাবো যে কীভাবে জল একটা যে কন্টেনার থেকে অন্য কন্টেনারে যাচ্ছে, সেটা এই আমরা যে মিনি ওয়াটার পাম্প বানালাম সেটার সাহায্যে একটা জায়গা থেকে অন্য জায়গায় জল আমরা নিয়ে যাব। ওয়াটার পাম্প করে জলটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক পদ্ধতি, বেসিক মেথড টু মেক এ ডিসি ওয়াটার পাম্প, ঠিক আছে। এইভাবে ওয়াটার পাম্প বানানোর পর আমরা তোমাদের দেখাচ্ছি যে কীভাবে জলটা একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয়। আমরা একটা ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি। এখানে দেখো আমরা কালার্ড ওয়াটার নিয়েছি, জলটাকে রং করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এই যে জলটা রয়েছে, আমরা মিনি ওয়াটার পাম্প যেটা বানিয়েছিলাম সেটা এখানে রেখে দিয়েছি, এবং দেখো এই পাইপটা দিয়ে জলটা এই থালার মধ্যে চলে আসবে। তাহলে দেখো আমরা যখন সুইচ অন করব কী হবে, এই পাইপ দিয়ে জলটা টানবে মোটর। আমরা দেখালাম যে কীভাবে মোটর আমরা বানিয়েছি। এরপরে আমরা প্র্যাকটিক্যালি করে দেখাবো এটা কাজ করছে কিনা, সেটা আমরা তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা সুইচ অন করার সঙ্গে সঙ্গে এই লাল জলটা এর মধ্যে চলে আসবে আস্তে 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 আস্তে, ঠিক আছে। তো এটা হচ্ছে মিনি ওয়াটার পাম্পে প্রিন্সিপাল। এইভাবে আমরা কিন্তু মিনি ওয়াটার পাম্প বানাই। তো দেখো এইভাবে আমরা তোমাদের দেখাচ্ছি পুরো জলটা এই পাত্র থেকে এই পাত্রে চলে আসবে। আমরা সুইচ অন করছি এবং তোমরা দেখো কীভাবে জলটা একটা পাত্র থেকে অন্য পাত্রে চলে যাবে উইথ দ্য হেল্প অফ ডিসি ওয়াটার পাম্প। দেখো খুব সুন্দরভাবে জলটা কিন্তু একটা পাত্র থেকে অন্য পাত্রে চলে যাচ্ছে।
এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এই পুরো পাত্রটা কিন্তু খালি হয়ে যাবে এবং এক পাত্র থেকে অন্য পাত্রে চলে যাবে। আমরা কালার্ড ওয়াটার নিয়েছি যাতে জলটা খুব সুন্দরভাবে দেখা যায়, সেই জন্যে। তো দেখো কিভাবে ওয়াটার পাম্প আমাদের কাজ করছে, একটা পাত্র থেকে অন্য পাত্রে জলটা কিন্তু চলে যাচ্ছে। দেখো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমরা জলটা এই পাত্র থেকে ওই পাত্রে খুব কম সময়ের মধ্যে কিন্তু জলটা ওখানে চলে যাচ্ছে। এইভাবে কিন্তু ওয়াটার পাম্প কাজ করে এবং বাড়িতেও তোমরা এই ধরনের ওয়াটার পাম্প সায়েন্সের জন্য বা প্রজেক্টের জন্য বানাতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরও বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে। এছাড়াও আরও যে ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো এবং এই প্রজেক্টগুলো অবশ্যই তোমরা ক্লাসে বানিয়ে দেখাতে পারো এবং এই প্রজেক্টটা সামার প্রজেক্টের জন্য করে রাখতে পারো। সামার প্রজেক্টে তোমাদের যে বিভিন্ন মডেল দেওয়া হয়েছে সেই ফিজিক্যাল সায়েন্সে এই ধরনের মডেল যদি বানিয়ে দেখাতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় এবং তোমরা বানিয়ে চেষ্টা করো বাড়িতে এই ধরনের মডেল তৈরি করার এবং এটা খুব সহজেই বানানো যাবে, খুব একটা শক্ত নয়। কিন্তু আমাদের যে ভিডিও দেখানো হয়েছে সেইভাবে যদি ফলো করো তাহলে অবশ্যই এটা কাজ করবে এবং খুব ভালোভাবে দেখো খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পাত্র থেকে একটা পাত্র থেকে অন্য পাত্রে জলটা কিন্তু চলে যাচ্ছে। আমরা দেখাবো যে পুরো জলটা কত সময়ের মধ্যে যাচ্ছে সেটাও তোমাদের করে দেখাচ্ছি যে খুব তাড়াতাড়ি কিন্তু জলটা একটা পাত্র থেকে অন্য পাত্রে যাচ্ছে। ওয়াটার পাম্প কিন্তু খুব মিনি ওয়াটার পাম্প খুব ভালোভাবে কিন্তু কাজ করছে, এই সেটা তোমাদের দেখালাম। দেখো কিভাবে আমরা পুরো জলটাকে একটা পাত্র থেকে অন্য পাত্রে ট্রান্সফার করছি। দেখো জলটা কিন্তু পুরো জলটা কিন্তু আস্তে আস্তে একটা পাত্র থেকে অন্য পাত্রে চলে আসছে এবং তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে যে জলটা খুব তাড়াতাড়ি কিন্তু ওখানে চলে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। দেখো তো খুব সুন্দরভাবে আমাদের একটা পাত্র থেকে অন্য পাত্রের জলটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। খুব সুন্দরভাবে ওয়াটার পাম্প কাজ করছে। এইভাবে তোমরা বাড়িতেও কিন্তু একটা ওয়াটার পাম্প মিনি ডিসি ওয়াটার পাম্প তৈরি করতে পারো এবং সায়েন্সের প্রজেক্ট বা আমাদের সামার যে প্রজেক্ট রয়েছে সেখানে তোমরা দেখাতে পারো। তো এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও আমাদের রয়েছে, সেখান থেকেও কিন্তু সামার প্রজেক্টের জন্যে আরও যে সকল ভিডিও রয়েছে সেখান থেকেও কিন্তু প্রজেক্ট বানাতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।